সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার পাঠ নিয়মিত দেখছো, যারা নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমরা যারা সব পাঠই কিন্তু দেখতে হবে, কোনো পাঠ কিন্তু তোমরা বাদ দিও না। আর তোমাদের বলি, তোমরা তো আসলে আমি অনেক অনুরোধ করছি যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন থাকলে বা পরিচিত কেউ থাকলে দা একটু সাবস্ক্রাইব বাড়াই দেওয়ার কথা, কিন্তু আমার মনে কেউ সাবস্ক্রাইব বাড়াইতেছো না। তার না দিলেও আমি আমার পাঠ আমি দিয়ে যাবো, তোমরা নিঃস্বার্থভাবে দিব। আর তোমরা যদি তারপরে বলি, যদি আপনার গার্জেনরা যদি কেউ এই দেখে থাকেন পাঠ, বা আপনারা যদি একটু যান স্কুলে, তাহলে আপনাদের অন্যান্য ছেলে মেয়েদের গার্জেন একটু বলবেন। তো যাই হোক, আমি এখন তো চিন্তা করছি যে প্রতিদিন একটা করে গান পোলাপান আনন্দ দেওয়ার জন্য গামু, তাই এখন একটু গান গাচ্ছি। সেই রেল লাইনের ধারে মেঠু পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মেছু পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মোছেনার গোপনে আঁচলে মুখ লুকিয়ে শুধু শূন্যে চেয়ে থাকে, যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না। দস্যি ছেলে সেই যুদ্ধে গেল, ফিরিল না আর। আজ শূন্য হৃদয়ে তার ঘুমরে ঘুমরে যায় হাহাকার। সে তো ভাবছে খোকা ফিরবে, লাখো মরুণের বাধা মারিয়ে। খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না। শেষ করে দিলাম। আচ্ছা, আমরা তো এর আগে দিছিলাম 24 পাতা পড়া দিয়েছিলাম, 24 পাতা। আজকে আমি 25 পাতায় পাঠ দিতেছি। আমি কোনো পাঠই বাদ দিতে চাই না, সব পাঠই থাকবে। হ্যাঁ, সব পাঠটাই দেখা উচিত। সব পাঠ দেখলেই কোনো ছাত্র ট্যালেন্ট হইতে পারে। তা আমরা বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু যোগ অঙ্ক আছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, যদি আমরা যোগ অঙ্ক একবার শিখাইছি, তারপরও তোমাদের এখানে কিছু যোগ অঙ্ক আছে। হ্যাঁ, আমি যোগ অঙ্কগুলি একটু তোমরা দেখো। এই যে এখানে দেখো, তোমাদের কিন্তু এই যোগ অঙ্কগুলি কিন্তু করে দিছে, কিছু করছে কিছু করে না। এই যেখানে যেমন করছে 8 আর 6 কত 14 হয় না, 14 4 হাতে থাকে 1, হ্যাঁ হাতে 1, 7 আর 1 8। আবার 7 আর 1 8, আবার 8 5 আর 8 কত, 5 আর 8 কত, আমরা জানি 5 আর 8 কত হয়। হ্যাঁ, তোমরা 8-এর ঘর গুনতে পারো না? 5-এর থেকে 8 কত হয়, কত হয়? 8 আর 5 13 হয়। তোমরা গণো, 5 6, 8-এর ঘর কোনটা, এটা না? 5 6 7 8 9 10 11 12 13। তোমরা গুনতে পারো। বারবার কিন্তু এই গোনাটা আমার দেখাইতে ইচ্ছা করছে না, তোমাদের বুঝাই দিছি। 13 আমি কত 3, হাত থাকে 1, হ্যাঁ 5 3 8 আর 1 9। এটা 814 4, হাতে রইল 1, 7 আর 1 8, 8 5 13 3, হাতে রইল 1, 5 3 8 1 9। তোমরা গুনতে পারো। এটা 8 8 14, হাতে রইল 1, 7 আর 1 8, 8 5 13 3, হাতে রইল 1, 5 3 8 আর 1 9।
আর এই অঙ্কটা করিয়ে দিছে 814 7 হইল 1 7 1 8 8 5 13 3 হাতে হইল 1 হ্যাঁ 5 3 8 1 9। তা আর এখানে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি ভোটে উঠাইছি এবং ভোটে করছি। তো তোমাদের একটু বুঝাই দিচ্ছি, দেখো। কত হয় 3 আর 3 কত হয় 3 আর 3 6, সবাই জানো। তারপর না পারলে একেবারে যারা দুর্বল দেখো 3 4 5 6, হ্যাঁ এটা হাতে নাই। 2 আর 3 5, এটা গণার কোনো প্রয়োজন নাই, তুমি জানো। তারপর আবার বলি 2 3 4 5, তো এটা আর গুনবো না আমি। 4 আর 5, 5 আর 2 7, এটা 6 আর 2 8, আমরা সবাই জানি। না পারলে কিভাবে গুনতে আমি বলে দিছি। 7 আর 8 কত, হ্যাঁ 8-এর কর কোনটা, এটাই হাতের কর কিন্তু অবশ্যই জানতে হবে। তোমাদের আগে বলছি, অবশ্যই আশা করি তোমরা সবাই জানো। 7-এর পর 8 পর্যন্ত গুনবা। 7 8 9 10 11 12 13 14 15 15 5, হাতে হইলো 1, হ্যাঁ হাতের এক আগে যোগ করলে 6 আর 7 3 10। আমি হাতের এক আগে যোগ করি না, তাই 6 আর 3 9 আর 10 0, হাতে হইলো 1, 6 আর 7, হাতের 1 দিয়ে 8। এটাও 8 আর 3 কত 11, 11 আমি আর হাতের কর গুনতে চাই না, তোমরা তো কর শিখাই দিছি আমি। 8 আর 3 11, হাতে হইলো 1, 6 আর 7 আর 8, 9 আর 9 5 এর 5। এটাও সোজা। 6 আর 3 9, 7 আর 2 9, 8 আর 16 আমরা জানি। 8 আর 16 6, হাতে হইলো 1, 5 2 7 আর 8। যুগ অঙ্ক সবাই আমি আগে এমনি দুটা ধারণা দিছি, সবাই পারো। 6 আর 7 13। আচ্ছা না পারলে আমি এটা একটু গণনা দেখাই, 7-এর ঘর 6 মনে রাখবা। এটা 6 7 8 9 10 11 12 13, 13 3, হাতে হইলো 1, হ্যাঁ হ্যাঁ হাতের 1 তুমি আগে যোগ করতে পারো, তাহলে 9 9 9 18 8, হাতে হইলো 1। আগে না কোনো 8 আর 9 কত 9 10 11 12 13 14 15 16 17, আর হাতের 18। আর হাতের আগেও যোগ করতে পারো, আগেরটা যোগ করে আমি যোগ করি না, কিন্তু করলেও সমস্যা নাই। 9 9 18, হাতে হইলো 1, 7 আর 1 8, 8 আর 1 9। এটা 9 আর 4 13, গণলি পাইবা। হাতে হইলো 1, 6 আর 1 7, 8 7 15 5, অথবা হাতের এক না যোগ করলে পরে যোগ করতে পারো 6 আর 14 আর 1 15। আর আগে যোগ করো 6 আর 7, 8 7 15, হাতে হইলো 1, 4 আর 1 5, 5 5 10 0, হাতে হইলো 1, 9 আর 1 10। একবার সোজা। আর এই যুগগুলি একটু তোমরা খেয়াল করো। বারে আমি হাতের কর গুনতে চাই না। এখন এখানে আছে 2 4 0, মানে 240। আর এখানে আছে 2 3 1 2, অর্থাৎ কত 4টে সংখ্যা থাকলে 1000, 2312। তো এখন ওই 4 সংখ্যা আগে উঠাইবা তোমরা। 2312 এটা উঠাইলাম, ঠিক আছে। আর হাতে এই 240 না, তো ডাইন দায়ের থেকে লিখে, ভাই ডাইন দায়ের 0টা আগে লিখবে, ডাইন দায়ের লিখবা। তারপর দ্বিতীয়টা মানে এককের ঘর লিখলাম, দশকেরটা দশক, আর এটা শতক, শতকেরটা শতক। এই হাজারের ঘর বলে নাই, হাজারের ঘর ফাঁক থাকবো, হ্যাঁ। তো কিন্তু আমরা যদি এইভাবে লিখতে যাই, এভাবে লিখি, এই এককের ঘর বাদ রাখা যাবে না, কারণ এককের ঘর এখানে নাই। তো এইভাবে পূরণ করবা। 2 এর 2, 4 1 5, 3 2 5, 2 এর 2, তো 2552। এই যে 2552 তোমরা এভাবে কইরা এভাবে বসাই দিবা, তাইলেই হয়ে যাবো গা। আর এটাও এইভাবে, এই যে 2 5 3 7, আর এককে 4 হেন বহাইবা, 2 শতকের দশকেরটা দশকে, এনে 1 নেই। 7 4 11 1, হাতে হইলো 1, কিন্তু 5 2 আর 3 5 আর 1 6 দিয়ে যোগ করে দেখাইতে পারবা তোমরা। 8 5 13 3, হাতে হইলো 1 2 2 4, বা 2 আর 3 আর 4। এটা আমি গুনলাম না, কিভাবে গুনতে হয় এটা কিন্তু আমি তোমাদের শিখাই দিছি, বারবার তো শিখানোর দরকার পড়ে না। 4 3 6 1, হ্যাঁ। আর এটা যোগ করবা এইভাবে করে, এই যে আমরা এখানে অন্যখানে যোগ করে আমরা যেখানে বসাই দিব, ঠিক আছে। তারপর তুমি এটা অন্যখানে বা অন্য রাব জায়গায় রাব পাতা, তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষার সময় তুমি এই যে এখানে অঙ্ক করলা না, হ্যাঁ, তুমি এই সাইডের পিছনের পাতায় তুমি রাব করতে পারবে। তুমি এখানে অঙ্ক করলাম, হ্যাঁ, আমি পিছনের পাতায় ইচ্ছা করলে রাব করতে পারবো। রাব লেখা দেবো, কাইটা দিবা বাস। তাহলে এইটাও শিখে এরকমই, উঠাইয়া তারপর করবা। 3 নম্বরে যদি আমরা উঠাইতে যাই, কত হয় 3 6 2 8, 4 সংখ্যা আছে, অসুবিধা নাই। এবার উঠাইবা, তাইলে ঠিক হইব। অত বাদ যদি কোনো ফাঁক থাকে, যদি 3 সংখ্যা হইতো, শতকের ঘর হইতো, 1 করে 1 9 করে 9 5 করে উঠাইতাম। একটু হাজার করে আছে, একটু হাজার করে আছে, তাই 8 1 9 9 2 11, হাতে হইলে 1 6 5 1 12 2, হাতে হইলে 4 3 7 1 8 হয়। তাহলে এই যে উঠাই দিবা। তোমার যোগে কিভাবে গুনতে আমি বুঝাই দিছি, হাতের কর
বারবার আমি এটা বুঝাইলাম না। আর এই অঙ্কটা তুই দেখো, এই অঙ্কটা হলো দেখো একটা শুধু শুধু এখানে এককের ঘর আছে আর এখানে হাজারের ঘর পর্যন্ত আছে, তাহলে হাজারের ঘর যেটা বড় এটা গুটাইয়া তারপর এককের ঘরে আছে এককের ঘরের ডাকের ঘর এবার বাদ বাকি দশক শতক হাজার ঘর থেকে দেবো। 7 আর 3 10 শূন্য 5 1 6 4 2। তোমরা যোগ অঙ্ক ইতিমধ্যে ভালোভাবে শিখে গেছো, তাই আমি যোগ অঙ্ক আর আমি অত গণ্যা দেখাতে চাই না। তোমাদের বই আরো কিছু অঙ্ক আছে দেখো, এটাও তোমরা পারবা। এই যে দেখো এখানে কত আছে 6, 6 আর 2 কত 8, 8 আর 7 কত 15। তোমরা গুনবা 7 8 আর 7 কিভাবে গুনতে তোমাদের আমি বলে দিছি। হ্যাঁ 8-এর পর 9 10 11 12 13 14 15। হ্যাঁ এগুলি তোমার কর গোনা শিখাই দিয়েছি, আর বারবার কর গোনা শেখানোর কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো 15 পর যে 5 বহাই দিছে, কিন্তু 5 বহাই যে হাত রয়েছে 1 9 একে 10, হাতের আগে যোগ করলেও কোনো সমস্যা নাই। 9 একে 10, 10 আসা 17, 17 আর 3 20, 20-এর শুরু তো কীভাবে গুনতে আমি বুঝাই দিছি, আর আমি এর জন্য গুনতেছি না। 20 রাতে হইলে 2, 8 2 10, 10 5 15, 15 আসতে কত 23, 23-এর 3 না তোমরা গুনবা। আচ্ছা তাহলে আমি তো এই গণনাটা কোথায় একটু কঠিন, যেহেতু আমি গণনা দেখাই দিই। 9 আর 7 কত 7-এর ঘর এটা না, এটা না 7-এর ঘর 9 10 11 12 13 14 15 16, হ্যাঁ 16 16 আর 3 এই যে 16 17 18 19, হ্যাঁ হাতের 1 দিয়া 20, 20-এর শূন্য তুলে 2, 8 আর 2 10, 10 আর 5 কত 15, 15 আর আসতে 8-এর ঘড়িটা 15 16 17 18 19 20 21 22 23, 23-এর নামে হাতের 1 দিয়া এখানে 16 আর 5 22, 22 হাতের 1 23-এর 3 হাতে হইল 2, 2 এর 1 3 3 2 5 5 4 9। এগুলো তোমরা পারবা। 6 দিয়ে 8 8 7 15 হাতে হইল 1, এই 5 তো দিয়ে দিছে, হাতে হইল 9 একে 10, 10 আর 17 আর 3 20-এর শূন্য হাতে হইল 2, 8 আর 2 10, 10 5 15, 15 আর আসতে কত, হ্যাঁ 15 আসে 23 হয়। যদি না পারো তাহলে 8-এর ঘড়িটা 15 15 16 17 18 19 20 21 22 23। তো 23-এর নামে 2 10 3 23, 23-এর নামে 3, তাই না 2 10 3 23 না, 23-এর নামে 3 হাতে হইল 2, 2 আর 1 3 3 2 5 5 4 9। তোমরা যোগ অঙ্ক মনে হয় খুব ভালোভাবে বুঝতে গেছো, আর মনে তোমরা পারবে। এইগুলিও তোমরা এই যে যুগগুলি আছে না, এই যুগগুলি তোমরা এই যেভাবে উঠাই নিবা। তো এই যুগটা যদি আমি উঠাই তাহলে কি আছে 3, এটা 1 1 শতক হাজার আছে, 1 1 শতক হাজার, সব একই, তা 3 4 1 2 না, তারপর আছে কত, হ্যাঁ এই যে এভাবে লিখতে পারো, ডাইন লিখে না 3 1 2, হ্যাঁ তারপর এটা হলো 3 4 2 4, ঠিক আছে। এটা এখানে করার কথা না, তো আমি একটু সময় সংক্ষিপ্ত তাই আমি এটা বুঝাইতেছি। 3 একে 4 4 আর 2 6, 4 3 7 7 একে 8, 2 একে 3 3 আর 4 7, হাতে নাই 4 2 6 আর 3 9। তো এগুলি তোমরা পারবা এভাবে কইরা, আর সমান দিয়া এই সংখ্যাটা বহাই দিলেই হয়ে যাবে, অথবা নিচে হেরো দিতে পারো। তো এগুলি তোমরা পারবা, তোমাদের এই অঙ্কগুলি বাড়িতে করবা। তারপর আমি যে 8 9 প্রশ্নের অঙ্ক কীভাবে কেন যোগ হয় কেন বিয়োগ হয় এটা আমি তোমাদের পরে পাঠে দিয়ে দেবো। আর এগুলি তোমরা নিশ্চয়ই পারবা, এগুলি বাড়িতে করবা। হ্যাঁ এইভাবে উঠাইয়া 3টা সংখ্যা নিচে নিচে উঠাইয়া তোমরা যোগ করবা, যোগ করে আশা করি তোমরা পারবা। হ্যাঁ তাই না হলে আমি পরের পাঠে দেখাই দেবো, আর এগুলি দেখাই দেবো, ঠিক আছে। আজকের মতো আমি আর পাঠটা বড় করে দিতে চাই না। তোমাদের আবার ধন্যবাদ, তোমরা আমাদের একটা সাবস্ক্রাইব দিও, এটা আমার কাছে তোমাদের কাছে অনুরোধ। হ্যাঁ তোমাদের গার্জিয়ান যারা আছে তাদের যদি দেখে থাকেন তা আপনারা একটু একটু 2 একটা সাবস্ক্রাইব বানাই দেন, আর আপনারা ভালো থাকেন, ঠিক আছে। থ্যাংক ইউ।